আমি মুগ্ধ দর্শক সব। আসলে গান তো ভেতর থেকে আসে, আর গান গাইছি সেই ছেলেবেলা থেকে। জ্ঞান তখন ভালো করে হয়নি, তখন থেকে গান গাইছি। আর যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যাই, এবং গানটাই মনে হয় সব কিছু। সুতরাং আমার মনে হয় যে সেই জন্য হয়তো সবাই মনে করেন, সবাই মানে সবার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি, আর ওইভাবেই আপনারা শুনছেন। তো এটা আমার উপরবেলার তো অবশ্যই অনেক কৃপা, এবং আপনাদের সবার দর্শক শ্রোতাদের সবার ভালোবাসা, এইসব মিলিয়েই তো আছি আমি। আপু, আমাদের যারা কিংবদন্তি শিল্পীরা ছিলেন আপনাদের সময়টা তো নাই, আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই, আমি সব পেয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমি এত ভালো ভালো গান গেয়েছি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত, ফিল্মের গানের কথা বলছি। তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই, তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গেয়েছি, হাজার 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 গান সবাই গেয়েছি, কিন্তু আক্ষেপ একটা যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। রয়্যালটি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে। গানের শিল্পীদের, অন্যান্য শিল্পীদের তো আছেন, গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে, কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই, কিছুই নাই। এটা সরকারিভাবে না করলে এটা কোনো হবে না। রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন, অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন, যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার, আব্দুর রহমান রায় পরিবার, এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন, কারণ এনাদের মতো শিল্পী তো আর কখনো আসেও না। তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার, যে আমাদের দেশে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম। আপু, আপনাদের সময় ইন্ডাস্ট্রি আপনারা যা দেখেন আমরা তাই দেখি, আমি তো আলাদা কিছু না। আমি কি দেখবো, দেখছি সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না। আগের মতনই যে হতে হবে তা তো না, মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে। যেমন সেই 60-এর দশকে 70-এর দশকে যে গানগুলো গেয়েছি, সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আরও আমাদের